আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য যে গোলাপ জল কেওড়া জল সেটা তারা বোতলে পানির বোতলে ভরে রান্না করে সেখানে তারা রেখেছেন, অর্থাৎ ব্যবহার করছেন দেদারছে। দর্শক স্বাগতম জানাই ইফতেখার নিউট্রিশন। বর্তমানে শ্রীনগরের সিআরবি এলাকার তাসফিয়া গার্ডেন নামক যে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের ভিতরে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এবং একাধিক অনিয়ম কিন্তু ইতিমধ্যে তারা যে নিষিদ্ধ কেওড়া জল এবং এছাড়াও কাশ্মীরি মরিচ, রংযুক্ত মরিচ, এছাড়াও বাসি খাবার, তাছাড়াও আরও ভোগ্য প্রতিষ্ঠান তারা গিয়েল যে রয়্যাল হান্ট এবং সাফ জিরো কিছুক্ষণ আগে এটা গিয়েল এবং এটা যাইরও বেশ কিছু অনিয়মের কারণে তিন প্রতিষ্ঠানেরও কিন্তু জরিমানার আওতা আইনিল এবং এখন যে প্রতিষ্ঠানত আছে এবার নাম তাসফিয়া গার্ডেন। এই তাসফিয়া গার্ডেনত গত হালিয়ার রান্না করা হানা এবং খিচুড়ি, এছাড়াও নিষিদ্ধ কেওড়া জল এবং এই কেওড়া জল যারা অভিযান পরিচালনা করে তারা নবুজিবেল্লাই পানির বোতলত কিন্তু এখানে ঢুকে লেখে এবং ফ্রিজের মধ্যেও কিন্তু দীর্ঘদিনের জমানো মাংস বা মশলা বিভিন্ন কিছু কিন্তু রেখে এর মধ্যে হাজার। এছাড়া যে কেওড়া জল আছে এই কেওড়া জল বা গোলাপ জল এগিয়ে বুঝিত না পারি বেললে তারা সাদা পানির বোতলের মধ্যে কিন্তু ঢুকে লেখিল এবং পরে শেষ আইরে ঠিকই কিন্তু ধরা পড়ে। এবং এর পাশাপাশি যদি অন্যরা একটু করে দেখাই, এই যে বাথরুম দেখতে লাগুন এগুলো বেশ আগের রান্না করা এবং এগুলো হয় যখন কেউ অর্ডার করে তখন কিন্তু গরম করে কিন্তু দেওয়া এবং ভিতরের পরিবেশও কিন্তু নোংরা এবং অস্বাস্থ্যকর বলে ইতিমধ্যে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর হওয়ার এবং আরাধির যে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইতিমধ্যে যে ময়লা বাসি হানা এখনো পর্যন্ত আছে। মানে নতুন হিসেবে আমি এখানে দায়িত্ব পাইছি ওই কোম্পানির তরফ থেকে আর কি, প্রতিনিধি হিসাবে। কিন্তু এখানকার ম্যানেজার আমি ওনাদেরকে আগে থেকে বলছি যে কোনো জিনিস আমি যখন মিটিং করছি আমার মিটিং মাইনেরও উল্লেখ আছে কোনো স্টাফদের খাওয়ার আমাদের যদি গেস্টও যদি আসে যাতে কোনো নষ্ট খাওয়ার কোনো কিছু যাতে না দেয়, এগুলো আগে থেকে বলা হয়েছে। এখন আসলে যে ম্যাজিস্ট্রেট যে জিনিস বেগিন উপস্থাপন করার আর দেখির যে ফ্রিজের মধ্যে তো বহুত দিনের পুরনো বাসি হানা কিন্তু বাইর করে গিয়ে এবং কেওড়া জলের বোতল এই বোতল কিন্তু যেখানে তো আসলে নানা মানুষ তো সমস্যা হয় এর বোতল কেওড়া জল যেখানে বিরিয়ানিতে কিন্তু ব্যবহার করে এগিন সাদা পানির বোতলের মধ্যে কিন্তু তারা ঢুকে রেখে যাতে সহজেই ধরানো পড়ে কিংবা বোঝানো যায় এবং বেশ কিছুদিন আগের হানাও কিন্তু এটা তারা স্টক করে রেখে যদিও বা তারা দাবি করে রেগিন যে এস্টাফলার হানা এবং যে ইন্ডিয়ানি বা কাশ্মীরি যে মরিচ যেখানে সচরাচর অতিরিক্ত রং মিশ্রিত থাকে জিনিস এই যে হানা দাহার এখানে তো কিন্তু ইতিমধ্যে এক প্রকার ওল আইগি এর অবস্থা এখানে কিন্তু রাহই এবং দেহির যে নিষিদ্ধ কেওড়া জল সহ বাসে হানা, নোংরা হানা এবং অস্বাস্থ্যকর পরিবেশ ব্যাগ কিছু কিন্তু জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর ইতিমধ্যে এটা পাইয়ে এবং এখনো তদারকি চলে এবং এছাড়া ওনারা হইলে এর আগেও কিন্তু সাব জিরো এবং বিকাল রয়্যাল হাট তিন প্রতিষ্ঠান জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর গিয়ে এবং যে তারা একটু জরিমানা করে গিয়ে এবং তিন প্রতিষ্ঠানের প্রায় উগরে 50, উগরে 20 এবং উগরে 15,000 করে তিনরে জরিমানা করে গিয়ে এবং এখন যে প্রতিষ্ঠান আছে এবার তো হয়তো বা জরিমানা করো এবং যেহেতু বিভিন্ন রম্যে অনিয়ম অসঙ্গত এটা পাই হয়তো বা জরিমানা করিব। আপনি কাশ্মীরি মরিচ তো আপনার সামনে খোলা দেখেছি, আমি আপনার সামনে খোলা দেখলাম না কাশ্মীরি মরিচটা, এটা রংযুক্ত মরিচ, এটা কেন ব্যবহার করছেন এটা তো আপনার সামনে খোলা দেখেছি। এই যে হাঁসের মাংস আপনি ফ্রিজ দেখেন নাই, এগুলো হাঁসের মাংস এটা রুচিতেই তো নেয় না। আপনার যদি মাংস ডিপিং করতে হয় আপনি একটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেইনারে করেন, এটা কিসের মধ্যে করেছেন? এটা হাঁসের মাংস, এরপরে আপনাকে গরম করে দিলে খাবেন, আপনার পরিবারের কাউকে এটা থেকে বের করে গরম করে দিলে খাবেন? এটা হলো দেখা যায় এটা। আর এটা কি এটা নাকি 20 দিন আগের এটা আপনি তাও দেখেন নাই? না স্যার, এটা তো কয়েকদিন আগের। এটা কি এটা সবজি না? এটা সবজি এবং এর মধ্যে দেয়, সমস্যার ভিতরে দেয়। তাহলে আপনি এটাও আপনি ফ্রেশ খাওয়াচ্ছেন না, এটাও পুরাতন বাসি। এটা কতটুকু কত হাজার টাকার জিনিস, এটা ফেলে দিতে পারেন না যেটা চলছে না? কয় হাজার টাকার জিনিস এটা? আসলে মূলত ফেলার ট্র্যাডিশন নাই, এটাই হচ্ছে। কত টাকার রাইস এখানে নাইলে 150 টাকার রাইস হবে আপনার বিক্রি অনুসারে। এতটুকু খাবার আপনি ফেলে দিতে পারেন নি। ফেলে দেওয়ার কথা বলছি না, এখানে অনেক গরিব মানুষ আছে। দিন শেষে আপনি একটা গরিব মানুষকে, একটা শ্রেণীর গরিব মানুষকে আপনি কিছু খাবার বিলিয়ে দিতে পারেন।
তবে আল্লাহর ওয়াস্তে এই রকম খাবার গরিব মানুষকেও বিলাবেন না। না স্যার, এটা তো খাবার নাই, এই জন্য আমি আগ করে দিছিলাম। কখনো আর হবে না এরকম, ঠিক আছে? না স্যার, আপনাকে আমরা 60,000 টাকা অর্থদণ্ড করলাম সতর্কতামূলক। আর এখন একটু হতম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে উপপরিচালক আছে ফয়জুল্লাহ ওল্লগারা হাত হইম যে সর্বশেষ যে প্রতিষ্ঠানটা এসে এই তাসফিয়া গার্ডেন প্রতিষ্ঠান, এই তাসফিয়া গার্ডেনতে কিন্তু সবচেয়ে বেশি নোংরা এবং বাসি হানা এবং বিভিন্ন রকমের হানা যে পলিথিনত মরের কিন্তু প্যাকেট জাত গড়াই এবং কেওড়া জলসহ রং মিশ্রিত মরিচ এবং বাসি হানা এছাড়াও আরও নানা রকমের সঙ্গতি কিন্তু এটা তারা পাই এবং যার হার অনুযায়ী 60,000 টাকা অর্থদণ্ড এবং পাশাপাশি প্রাথমিক সতর্কতার পাশাপাশি আরও কোনো ব্যবস্থা কিংবা লইতে পারে বলে ধারণা করা। আর প্রথম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে উপপরিচালক আছে ফয়জুল্লাহ ওল্লগা। প্রথমেই বলি, পজিটিভটা একটু বলতে হয়, আমরা বেশ কয়েকটা প্রতিষ্ঠানে আজকে গিয়েছি এর আগে। সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা কিন্তু এই কেমিক্যাল বা রং এরকম কিছুর ব্যবহার আমরা দেখিনি। আমরা ভালো করে তন্ন করে খুঁজে দেখেছি, তারপরেও সেখানে কিছু অনিয়ম ছিল, আমরা সেখানে জরিমানা করেছি। আর এরপরে আমরা সেখানে 4-5টা প্রতিষ্ঠানে আমরা দেখেছি কোনো রং বা কেমিক্যালেরও আমরা অস্তিত্ব পাইনি, আমরা তারপরেও জরিমানা করেছি তাদের যতটুকু অপরাধ ছিল ততটুকু অপরাধ বিবেচনায়। আর এইখানে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানটা এসে আমরা দেখতে পেলাম যে তারা আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য যে গোলাপ জল কেওড়া জল সেটা তারা পানির বোতলে ভরে রান্না করে সেখানে তারা রেখেছেন, অর্থাৎ ব্যবহার করছেন দেদারছে। এবং তারা কাশ্মীরি মরিচ ব্যবহার করছেন, রংযুক্ত মরিচ সেটা ব্যবহার করছেন। পুরাতন খাবার তারা রেখে দিয়েছেন, ব্যবহার করছেন। ময়লার যে ড্রামটা আছে সেটা তারা ঢাকেননি, খোলা রেখে দিয়েছেন। তাদেরকে এর আগেও আমরা জরিমানা করেছিলাম, এসেছিলাম, সতর্ক করেছিলাম। তো আজকে আমরা তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করছি, আমরা 60,000 টাকা অর্থদণ্ড করছি। পরবর্তীতে আমরা তাদের এখানে নজরদারি আমাদের অব্যাহত থাকবে। রয়্যাল হাটে আমরা অভিযান পরিচালনা করে সেখানে আসলে কেমিক্যাল বা রং ব্যবহারের আমরা কোনো কিছু দেখিনি, পুরাতন খাবারও পাইনি। সেখানে তাদের কিছু অনিয়ম ছিল, যে ময়দার ডোটা আসলে একটু ময়লা আবর্জনার যুক্ত স্থানে রেখেছে, এরকম কিছু অপরাধ এবং মূল্য তালিকা লটকায় প্রদর্শন করেন। এটার জন্য আমরা 20,000 টাকা অর্থদণ্ড করেছি। আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে সাবজিরো। তো সাবজিরো এটা আইসক্রিম ফ্যাক্টরি, আইসক্রিম বিক্রি করে তারা। তো সেখানে মেয়াদটা তারা ভালো মতো মেনটেন করছে না, ওটার জন্য আমরা ওদেরকে 15,000 টাকা অর্থদণ্ড করেছি। এখানে রান্নাঘরের পরিবেশ মোটামুটি পরিচ্ছন্ন, এটা ঠিক আছে, কিন্তু মূল কনসার্নের বিষয়টা হচ্ছে এখানে কেমিক্যাল ব্যবহার করছে, এমনকি কেমিক্যাল আমাদেরকে চোখের সামনে ব্যবহার করছে। তো এটা ধরার মতো না, এটা একদম সাধারণ মানুষ কোনোভাবেই বুঝবে না যে এটা কেমিক্যাল। আর ওনার যে এই গোলাপ জল কেওড়া জলগুলি মূল বোতলগুলি এগুলো কিন্তু অন্য জায়গায় আরেকটা গোপন জায়গায় পিছনে রেখে দিয়েছে। আচ্ছা, অনেক সময় যখন এই কেওড়া জলগুলো আপনারা পান অভিযানে, তখন যারা প্রতিষ্ঠান চালায় বা যারা ব্যবহার করে তারা বলে আমরা ব্যবহার করছি বিধায় আমাদেরকে জরিমানা করা হয়। এই কেওড়া জল যেখান থেকে আসে, যেখানে উৎপন্ন হয়, ওইখানে কেন অভিযান হয় না, এটা কেন বন্ধ করা হয় না, এরকম প্রশ্ন কিন্তু তারা করে। আমি আপনাদেরকে বলি, এক জিনিসের এক একটা ব্যবহার রয়েছে। এই কেওড়া জলের গোলাপ জলের ব্যবহার রয়েছে, এগুলো মিলাদ মাহফিলে ছিটানোর জন্যই একসময় এগুলো প্রস্তুত করা হয়েছিল এবং সেভাবেই ব্যবহৃত হতো। ওটার সেই ব্যবহার, এটা সুগন্ধি ছড়াতো তখন, ওটা মানুষ খেত না। কিন্তু এখন এটা তো কোথাও এটা খাবারের জন্য ব্যবহার, এটা লিখে দেয়নি। এটা কোথাও খাবারের জন্য ব্যবহার বিধিতে এটা লিখে দেয়নি। তো সুতরাং এটা খাবারের ব্যবহার করবে কেন? আর বর্তমানে আপনি দেখবেন যে নিরাপদ খাদ্য অধিদপ্তর এইটাকে নিষিদ্ধ কেমিক্যাল হিসেবে আইডেন্টিফাই করেছে এবং এটা সুগন্ধি যুক্ত, এটা কেমিক্যাল, এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আমরা এর আগেও তদারকি কার্যক্রম করেছি, আমরা সতর্কতা জারি করেছি বিভিন্ন জায়গায়, আমরা তাদেরকে বলেছি, সবাই জানে। দেখেন, তারা যদি না জানতো, আপনাদেরকে একটা বিষয় বলি, তাহলে এটা এই সাদা বোতলে আসতো না, এটা ওইটা সরাসরি ব্যবহার করতো। তারা জানে বুঝে জেনে শুনে তারা এটা ব্যবহার করছে আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য, যাতে ধরতে না পারি। প্রথমে তারা বলেছিল যে এটা পানি, কিন্তু পরবর্তী 2টা বোতল আছে, আমরা যাচাই করে দেখলাম যে এই বোতলটায় একটাতে পানি ঠিকই, আর একটাতে ঠিকই এই কেওড়া জল ব্যবহার করছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আসলে উন্নয়ন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে ব্রিফিং করল যে নিষিদ্ধ কেওড়া জল এবং অন্যান্য বিভিন্ন সমস্যার হারণে যাইরে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা মোট সার্গ প্রতিষ্ঠানের প্রায় মোট 1,45,000 টাকার মতো জরিমানা করছে। এবং তাসফিয়া গার্ডেনের দায়েরে কিন্তু সবচেয়ে বেশি অনিয়ম এবং সবচেয়ে বেশি সমস্যা কিন্তু এটা তারা পাই। এবং এছাড়াও আমরা একটু করে যদি হইলাহি, মূলত তাসফিয়া গার্ডেনের দায়েরে তারা জিয়ান পাই এনল দিয়ে বাসি হানা এবং দীর্ঘদিন জমায় রাখেন না এবং ফ্রিজের মধ্যে পলিথিন মারানো রান্না করা মাংস, এছাড়াও যে কেওড়া জল যেটা আসলে মানব শরীরে খুব বেশি ক্ষতিকর, ওই কেওড়া জলও কিন্তু তারা এটা বিরিয়ানির সুগন্ধ ছড়াই ফেলে কিন্তু ব্যবহার করে। যে অনুযায়ী তারা প্রাথমিকভাবে 60,000 টাকা জরিমানা এবং প্রাথমিকভাবে সতর্ক করে, এবং আগামীতে যদি পুনরায় এরম ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তারা একেবারেই প্রতিষ্ঠান সিলগালা করিবার হতো কিন্তু তারা
জানানো হয়। এছাড়াও মোট যে সার্কো প্রতিষ্ঠান, এই সার্কো প্রতিষ্ঠানের ব্যাগ মিলিয়ে 1,45,000 টাকার মতো জরিমানা করে। এইটুকুই আসছিল যে জাতীয় ভুক্তভোগী সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান, এই অভিযানের সর্বশেষ তথ্য।